বহু বছর আগের ঘটনা। নিনাবা শহরে মানুষ মূর্তি পূজা করত। আল্লাহ পাঠালেন নবী ইউনুস আলাইহিসসালাম। তিনি ধৈর্য ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষেরা তার কথা শুনল না। তারা তাকে নিয়ে ঠাট্টা করল। ইউনুস আলাইহিসসালাম হতাশ হলেন। তিনি একা বসে ভাবলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, চলে গেলেন। তিনি মানুষদের সতর্ক করলেন, আল্লাহর অনুমতি ছাড়াই চলে গেলেন। একাকী পথ চলতে লাগলেন। তিনি সমুদ্র তীরে পৌঁছলেন। একটি নৌকা দেখেন। তিনি নৌকায় উঠছেন। নৌকা সমুদ্রে চলতে শুরু করল। হঠাৎ আকাশে কালো মেঘ জমল। প্রচণ্ড ঝড় শুরু হল। নাবিকরা ভয় পেয়ে গেল। নৌকা ডুবতে লাগল। নাবিকরা পরামর্শ করল। তারা লটারি করার সিদ্ধান্ত নিল। প্রথমবার ইউনুসের নাম উঠিল। নাবিকরা অবাক হল। দ্বিতীয়বার আবার তার নাম। তৃতীয়বারও তার নাম উঠিল। সবাই বুঝল এটা আল্লাহর ইচ্ছা। ইউনুস আলাইসাল্লাম বুঝলেন তার ভুল। তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। বিশাল ঢেউ তাকে গিলে ফেলল। আল্লাহ একটি বিশাল মাছ পাঠালেন। মাছ মুখ খুলল। মাছ তাকে আস্তে গিলে ফেলল। মাছের পেটে অন্ধকার ছিল, কিন্তু তিনি জীবিত ছিলেন। মাছ গভীর সমুদ্রে নেমে গেল। ইউনুস আলাইহিসসালাম বুঝলেন তার ভুল। তিনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। তিনি হাত তুলে দোয়া করলেন। আল্লাহর রহমতের আলো এলো। তিনি সেই বিখ্যাত দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানা। দিন রাত তিনি দোয়া করলেন। তার অন্তর থেকে তওবা করলেন। আল্লাহর রহমত নেমে এলো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছ আল্লাহর নির্দেশ পেল। মাছ সমুদ্র তীরের দিকে গেল। সকালের আলোয় মাছ তীরে এলো। মাছ তাকে বালিতে ছেড়ে দিও। ইউনুস আলাইহিসসালাম খুব দুর্বল ছিলেন। তিনি উঠতে পারছিলেন না। রোদের তাপে কষ্ট হচ্ছিল। আল্লাহ রহমত করলেন। তৎক্ষণাৎ একটি লাউ গাছ জন্মানো। বড় পাতা ছায়া দিল। তিনি গাছের নিচে বিশ্রাম নিলেন। ফল খেয়ে শক্তি ফিরে পেলেন। নিনাভাই তৃতীয় দিন আসছিল। আকাশে ভয়ঙ্কর মেঘ দেখা দিল। আকাশ কালো হয়ে গেল। মানুষেরা আকাশ দেখে ভয় পেল। তারা ইউনুসের সতর্কবাণী মনে করল। এক বৃদ্ধ সবাইকে মনে করিয়ে দিলেন। সবাই ভয়ে একসাথে জড়ো হল। মায়েরা শিশুদের নিয়ে কাঁদলেন। সবাই পাহাড়ে উঠে গেল। 1 লক্ষের বেশি মানুষ জড়ো হল। সবাই আকাশের দিকে হাত তুলল। আল্লাহ আমাদের ক্ষমা করো। শিশুরাও বাবা মায়ের সাথে দোয়া করল। সবার তওবা ছিল সত্যিকারের। আল্লাহ মেঘ সরিয়ে দিলেন। সূর্যের আলো ফিরে এলো। সবাই কৃতজ্ঞতায় নামাজ পড়ল।